রাজা, আমার এই কাউয়া রাজার রাজ্যে কারা এই গাছ কাটে নিয়ে যায়, এই পাহাড়ের মাটি কাটি নিয়ে যায়, আপনি কি একটু খবর রাখেন? আপনি আমার সিপাহীদেরকে আদেশ করুন। আদেশ করার মাধ্যমে আমি জানতে চাই এখানে কারা কোন ফৌজারা আমার এখান থেকে গাছ কাটি নিয়ে যায়। আমি কাউয়া রাজার পাহাড়ের মাধ্যমে কার এত বড় সাহস আমার এখানে এসে আমার এখান থেকে গাছ কাটি নিয়ে যাবে, আমার এখান থেকে পাহাড় নষ্ট করে দিবে। পাহাড় কাটা চলবে না, গাছ কাটা চলবে না, রাজ্যময় ঘোষণা করে দিন। এই যে আমার প্রজারা এবং কি আমার সৈন্যবাহিনীরা এখানে আছে, সৈন্যবাহিনীর মাধ্যমে আপনি সম্পূর্ণ প্রতিরোধ করতে হবে। উজির সাহেব, আপনি আজই রাজ্যময় ঘোষণা করে দিন, দোল বাড়িয়ে দিন, যেমন কোনো প্রকারের এখানে পাহাড় কাটা না চলে, গাছ কাটা না চলে। কারণ আপনি জানেন, দেশবাসী সবাই জানে, এই পাহাড়ে আমাদের এই দেশটাকে চাপা দিয়ে রাখছে। এই পাহাড় যদি কাটা পড়ে যায় তাহলে আমাদের এই দেশটা নষ্ট হয়ে যাবে, ভূমিকম্পে সম্পূর্ণ পলায়ন ঘটে যাবে। কারণ ভূমিকম্প থেকে আমাদেরকে রক্ষা করে এই পাহাড়ে। তাই এই পাহাড়ের মাধ্যমে কোনো প্রকারের গাছ কাটা চলবে না, কোনো প্রকারের পাহাড় কাটা চলবে না। যারা যে প্রজারা পাহাড় কাটবে, গাছ কাটবে, তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। আমার এখানে যিনি প্রধান সেনাপতি আছে, সেনাপতিকে হুকুম করে দিন আজই যেন উনি রাজ্যময় দোল ফিরিয়ে দে, কেউ কোনো প্রজারা যেন গাছ কাটতে না পারে। দেখেন আমাদের এখানে গাছগুলো আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, পাহাড় আমাদের সৌন্দর্য। এই গাছের কারণে আমাদের এখানে জীব বৈচিত্র্য টিকিয়ে আছে। তাই সকলকে আদেশ করে দিন কোনো প্রকারের কেউ কোনো মাটি কাটা চলবে না, পাহাড় কাটা চলবে না, গাছ কাটা চলবে না। আমি আপনাদেরকে আজই আদেশ করে দিলাম। আমার সৈন্যবাহিনীদেরকে প্রস্তুত থাকার জন্য বলবেন, ঘোষণা করব প্রয়োজনে আমরা বনদস্যুর সাথে যুদ্ধ করব। যুদ্ধ ঘোষণা করলাম। আমি কাউয়া রাজা, তাই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।